আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যারে কোনো টেক্সটকে ইনপুট করতে হয়। আমরা খুব সহজে একটা টেক্সটকে ইনপুট করতে পারি। এখানে লেখা আছে বেডরুম 11 ফিট বাই 12 ফিট। এটা কিভাবে লিখতে হয় অলরেডি একটা ভিডিও পোস্ট করা হয়েছে। আজকের যে বিষয়, মেইন যে বিষয়বস্তু, আমরা কোনো টেক্সটকে কিভাবে ইনপুট করতে পারি অটোক্যাডে সেটা দেখাবো। প্রথমে আপনি নোটপ্যাডে লিখবেন, আপনি কি ইনপুট করতে চাচ্ছেন সেটা আগে লিখে নিতে হবে। আমি এখানে বেডরুম লিখলাম, বিএডি স্পেস রুম। ওকে, মেজারমেন্ট দিয়ে দিলাম 12 ফিট 00 ইঞ্চি, এক্স এদিকেও 12 ফিট -00 ইঞ্চি। অবশ্যই লেখাটা সেভ দিতে হবে। ফাইলে যাবেন, ফাইল থেকে সেভে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ। আমরা এখানে বেডরুমই লিখলাম, স্পেস রুম। আপনি যে কোনো লেখাকে আপনি ইনপুট করতে পারবেন খুব সহজেই অটোক্যাডে। যেটা সেভ দিলাম। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আমি তো এটা এখানেই লিখে দিতে পারি। এটার উপর তো অলরেডি আমি একটা ভিডিওই দিয়ে দিয়েছি, আপনি ভিডিও দেখে নিন। আজকের যে আমরা ইনপুট করা শিখবো, কোনো টেক্সটকে কীভাবে ইনপুট করে অটোক্যাডে সেটা দেখাবো। তো আমরা টেক্সট করার জন্য এমটি দিবেন। কি দিবেন? এমটি দিয়ে ইন্টার দিবেন। এরকম একটা বক্স নিব। বক্স নেওয়ার পর আপনার জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমার কথাটা ভালোভাবে শুনবেন, আশা করি খুব সহজ মনে হবে। মাউসের লেফট রাইটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? রাইটে জাস্ট রাইটে ক্লিক করে এখানে দেখবেন ইম্পোর্ট টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনি কি নামে সেভ দিচ্ছেন? আমি অলরেডি বেডরুম নামে সেভ দিচ্ছি। জাস্ট বেডরুমটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। অলরেডি কিন্তু চলে আসছে। আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল এতে সিলেক্ট। এটা তো সবাই জানেন যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারবেন না, জাস্ট মাউসের লেফট ধরে এভাবে ড্রাগ করবেন, তাও সিলেক্ট হবে। কন্ট্রোল এতে সিলেক্ট। এখান থেকে সেন্টার করব। কোথা থেকে? সেন্টার করে দেওয়ার পর অবশ্যই ফন্টের সাইজ দিতে হবে। কি সাইজ দিতে চাচ্ছেন? 10 ইঞ্চি। এন্টার দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। কত ইঞ্চি? ওকে দেওয়ার পর আমাদের যে অলরেডি কিন্তু এটা ইম্পোর্ট হয়েছে। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। ডাবল ক্লিক করব, কন্ট্রোল এতে সিলেক্ট। এখন অনেকেই লেখা বিভিন্ন ডিজাইনে দেয়, বিভিন্ন ফন্টে দেয়। আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করেন, আপনার যেটা ফন্ট ভালো লাগবে সেই ফন্টটাই দিয়ে দিবেন। এই ফন্টটা দিতে পারেন। অনেকেই দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ফন্ট দেয়। তারা কিভাবে দেয়? এখান থেকে ফন্টটা সিলেক্ট করে। ঠিক আছে, আপনি এটা সময় নিয়ে দেখতে হবে। এখন আপনার কাজের জন্য যে ফন্টটা প্রয়োজন হবে সেই ফন্টটাই দিবেন। এই যে ওকে দিলাম, এটা একটা ফন্ট। এখন যদি এই ফন্টটা ভালো না লাগে, তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুটো ফন্টই বেশি ইউজ হয়। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান দিতে পারি। কোনটা? টাইমস নিউ রোমান। এখান থেকে সার্চ বারে টাইমস নিউ রোমান, যে টাইমস নিউ রোমানে ক্লিক করবেন। এখান থেকে ওকে দিবেন। এই ফন্টটা ইউজ হয়। আর একটা ফন্ট ইউজ হয়, এটা হলো এরিয়াল। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট। এখান থেকে এরিয়াল, প্রথম দিকে যে সিরিয়াল, এখানে এরিয়াল দেখবেন। এরিয়াল ফন্টটাও ইউজ হয় ব্যাপক পরিমাণ। এখন তারপর এটা আপনার ব্যক্তিগত বিষয়। অনেকে আবার ইটালিক করে দিতে চায়, একটু অ্যাঙ্গেল করে দিতে চায়। অ্যাঙ্গেল করে দিলে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে অনেকে ফ্লোর প্ল্যানে দেখি লেখাটা অ্যাঙ্গেল করে দেয়, এটা কিভাবে করে? কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে অ্যাঙ্গেল করে দেবেন। এই যে অ্যাঙ্গেল করে দিলাম, একটু দেখতে ভালো লাগবে। অনেকে প্রশ্ন করেন যে একটু লেখাটা মোটা করে কিভাবে? এটা বোল্ড করে দেয়। কন্ট্রোল এতে সিলেক্ট, বিতে বোল্ড। ওকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা তো এভাবেই লিখতে পারি। এভাবে লেখার উপরে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করছি, ওটা দেখে নিন। যারা টেক্সটকে ইনপুট করতে চান খুব সহজে ইনপুট করতে পারবেন অটোক্যাডে এভাবেই। এটা কঠিন কিছু না। একটা টেক্সটকে, যে কোনো টেক্সটকে আপনি এভাবে খুব সহজে ইনপুট করতে পারবেন। আমি যদি আরেকবার দেখাই, টি লিখে ইন্টার, এরকম একটা বক্স নেবেন। বক্স নেওয়ার পর আপনি জাস্ট রাইটে ক্লিক করবেন। টি দিলেও হবে, এমটি দিলেও হবে, একই জিনিস, সমস্যা। ইম্পোর্ট টেক্সট। এখান থেকে আপনি এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে জাস্ট ওকে দিবেন। এই যে অলরেডি ওটা চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে ফন্টের সাইজটা দিয়ে দিব 10 ইঞ্চি, জাস্ট ওকে দিব। ওকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।